আসসালামু আলাইকুম, কানিজ কুকিং অ্যান্ড ব্লগসে আপনাদের স্বাগতম। আমরা এখন আমেরিকা থেকে ডমিনিকান রিপাবলিকান একটা কান্ট্রিতে বেড়ানোর জন্য চলে আসছি। এইখানে আমরা 7 দিন থাকব। আমরা যেখানে আছি এইখানে চারিদিকে শুধু সমুদ্র আর সমুদ্র। আর আমাদের নিউ ইয়র্ক থেকে 9:45-এ ফ্লাইট ছিল। আমাদের 3 আওয়ার্স ডিলের কারণে আমরা ডমিনিকান রিপাবলিকানে এসে পৌঁছাই রাত 4টায়। তারপরে সেইখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে আমরা এক রাত্রের জন্য একটা বাসা নিয়েছিলাম, একটা ভিলা। সেখানে এক রাত থাকি এবং এক রাত থাকার পরে পরের দিন আমরা আরেকটা বাসায় উঠি। এই বাসাতে আমরা থাকবো আর বাকি 6 দিন। এখানকার বাড়িঘর দেখে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে চলে গেছি। বাংলাদেশের বাড়িঘরগুলোর স্টাইল যেমন হয়, এইখানকার সব বাড়িঘর রাস্তাঘাটের স্টাইলটা তেমন। এখানে বেড়াতে আসার পরে আমাদের খুবই ভালো লাগতেছে। আসলে ভ্যাকেশন সবারই তো ভালো লাগে। এই যে এই বাসাটা আমাদের প্রথম রাতের বাসা এবং পরের বাসাটাও আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বাসাটা ছিল 2 বেডরুম 1 লিভিং রুম। এই বাসাটাও অনেক সুন্দর ছিল। মাশাআল্লাহ, সুলাইমান সব কিছু এনজয় করছিল। সে এই বাসায় এসে মনে হচ্ছিল ওর যেন পরিচিত বাসা। সে এ ঘর থেকে ও ঘরে দৌড়াদৌড়ি করতেছে। আর এখন বাজে রাত 5টা, এখনই সকাল হয়ে যাবে। আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে শুয়ে পড়ব। তারপর এর যে সকাল হয়ে গেছে, এখন সকালবেলার ভিউটা আপনারা দেখেন। বাইরে এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়া কত সুন্দর। এইখানে প্রচুর পরিমাণে আম গাছ, চারিদিকে কৃষ্ণচূড়া গাছ এবং কাঠবাদাম গাছ, নারকেল গাছ। আর ওই যে দূরে সমুদ্র দেখা যায় আমাদের বাসার থেকে। আর আমরা এরপরে যে বাসায় যাব ওই বাসার থেকে আরও কাছে সমুদ্র। আর বাসাগুলোও খুব সুন্দর। আমার খুবই ভালো লাগিছে এইখানকার সব কিছু। আমার মনে হচ্ছে আমি এখানে থেকে যাই আর আমেরিকা না ফিরে যাই। আমার হাজব্যান্ড সকালবেলা একটা ট্যাক্সি ভাড়া করেছে। এই ট্যাক্সি দিয়ে আমরা সারা দিন ঘুরবো। আমরা অলরেডি ঘোরা শুরু করে দিয়েছি। আর এখানে একটা রেস্টুরেন্টে এখন ঢুকতেছি দুপুরের লাঞ্চ করার জন্য। এই রেস্টুরেন্টে আমরা একটা ফিশ খেয়েছি। এই ফিশটাও একদম অনেক মজার ছিল। মনে হচ্ছিল কোনো বাঙালি রেস্টুরেন্টে বসে আমরা খাচ্ছি। এই যে দেখেন ফিশটার চেহারা, ফিশটা দেখতে কত সুন্দর, খেতে অনেক বেশি মজা ছিল। আর এই হলুদ হলুদ যেগুলা পিঠার মতো, এগুলা ছিল কলা দিয়ে কি যেন একটা বানানো। মজা ছিল, খারাপ ছিল না। আর সুলাইমান কিছুই খায়নি, কিন্তু সে বসে এনজয় করতেছে আর সোডা খাচ্ছে। ছোট বাচ্চা নিয়ে আসলে বেড়ানো একটু কষ্ট, কারণ ছোট বাচ্চারা তো কিছুই খায় না। আর আমরা ডিয়ারে একদিন আগে আসছি। আর আমাদের 2 জন ফ্রেন্ড তার ফ্যামিলি সহ আজকে আসার কথা। আর এখন শুনলাম আমার একজন ফ্রেন্ডরা আসতেছে আর আরেকজন ফ্রেন্ডের ফ্লাইট মিস হয়ে গেছে। এখন এই জন্যে আমাদের একটু মন খারাপ যে সবাই একসাথে হব, এখন আবার একজনের একটু সমস্যা হয়ে গেল। তাই ইনশাল্লাহ কিছু হবে না, নেক্সট ফ্লাইটে ওরা চলে আসবে। এখন আমরা লাঞ্চ করে তারপরে আমরা বাসায় চলে যাব। আর সেই নিউ বাসার ভিডিওটা আপনাদের নেক্সট পোস্ট করব, আপনারা দেখবেন। এই বাসাটাও ভীষণ সুন্দর। এখনও ডিয়ারে বাকি আছে নারকেল খাওয়া, আম কাঁঠাল খাওয়া, এগুলো সব বাকি আছে। এগুলোও খাবো ইনশাল্লাহ। আবার নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।